মানুষটা যেহেতু আমার, সেহেতু তো একটু পরিশ্রম করাই যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুরভিজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তারিখটা ছিল মার্চের ৩ তারিখ। তোমাদের ভাইয়ার বার্থডে ছিল। তো সেই অনুযায়ী তোমার ভাইয়ের বার্থডে যেহেতু ৩ তারিখে ছিল, আমিও ১ সপ্তাহ ধরে প্ল্যান করতেছিলাম কিভাবে তোমার ভাইয়াকে একটু খুশি করা যায়। যেহেতু মানুষটা অনেকটা দূরে থাকে দেশের বাহিরে, সেহেতু তাকে তো একটু খুশি করা যেতেই পারে। দূরে থাকে বিধায় তার হয়তো ফ্যামিলির থেকে দূরে থাকে, মন মানসিকতা সবসময় ভালো থাকে না। সেই জন্য চাইলাম যে তোমাদের ভাইয়াকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি কিছু ফুল কিনে নিয়ে ফুল দিয়ে সুন্দর করে হ্যাপি বার্থডে তোমাদের ভাইয়ের জন্য লিখতেছিলাম। যেহেতু মানুষটা আমার, সেহেতু কোনো কার্পণ্যতা করা যাবে না। এই যে দেখো, আমিও সুন্দর একটা শাড়ি পরে কিছু অর্নামেন্টস পরে একদম পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছি, যাতে তোমাদের ভাইয়ের শুধু ডেকোরেশন দেখে না, বরঞ্চ আমাকে দেখেও অনেক বেশি তার ভালো লাগা কাজ করে। যে সে যেন বুঝে যে না, সে মানুষটা আমার কাছে অনেক বেশি দামি। সেই জন্য যেই কথা সেই কাজ, সে যে একদম ডিরেক্ট তোমাদের ভাইয়াকে ফোন দিলাম। দেখো তোমাদের ভাইয়া ফোনটা রিসিভ করলো, জাস্ট সে দেখে তো একদম অবাক হয়ে গেছে। কারণ এরকম না এর আগেও করা হয়েছে, তবে কাগজে লিখে এটা কেক এনে তোমাদের ভাইয়াকে সারপ্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু এভাবে ফুল দিয়ে না কখনো হয়নি। এবারটা একটু বেশি স্পেশাল ছিল। আর যেহেতু বিয়ের পরে সেভাবে বার্থডে পালন করা হয়নি, সেজন্য আমি চাইলাম যে তোমার ভাইয়াকে একটু স্পেশাল ফিল করাই। নিজের মতো করে একলা একলা করে সেই রাত্র আমি ফুল দিয়ে বার্থডে লিখেছিলাম। তোমাদের ভাইয়ের জন্য একটা কেক অর্ডার করেছি, কেকের চারপাশে গোলাপ ফুল ছিটিয়ে রেখেছিলাম। আর আমি নিজে সেজেছিলাম। যাই হোক, তাকে সে যখন বললো একটু সামনে আসো, সামনে আসার পর তো দেখো আমার অবস্থাটা, আমি একদম নতুন বউয়ের মতো লজ্জা পাইতেছিলাম। আর তোমার ভাইয়া তো আমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। কারণ সে মানে এটা আশাই করে নাই যে আমি এরকম কিছু একটা করব। হয়তো ভাবছিল এটা কেক নিয়ে আসবো, কেক নিয়ে আসার পরে হয়তো তাকে ভিডিও কলে রেখে কেকটা কাটবো, এরকম কিছু। কিন্তু আসলে কি জানো, এটা না আমার অনেক দিনের প্ল্যান ছিল। ১ সপ্তাহ না, সরি ১ মাস ধরে প্ল্যান করতেছিলাম যে তোমার ভাইয়াকে কি দিয়ে একটু সারপ্রাইজ করা যায়, যেহেতু মানুষটা অনেকটা দূরে থাকে আমাদের থেকে। সেজন্য আমি না এগুলো অনেক আগে থেকে প্ল্যান করতেছিলাম। বিশ্বাস করো, এগুলো লিখতে গিয়ে না আমার একদম ১২টা বেজে গিয়েছিল। হাঁটু হাত পা সবকিছু ব্যথা করতেছিল। তারপরও কিছু করার নাই। তোমার ভাইয়া যে পরিমাণ খুশি হয়েছিল, বিশ্বাস করো, তার এই হাসিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি দামি। ওই মানুষটা ছাড়া না পৃথিবীতে আমার একদম শূন্য লাগে, এক কথায় যেটা। একটু বেশি তোমাদের ভাইয়ের প্রতি আমার ভালোবাসাটা কাজ করে। আর তোমাদের ভাইয়াও সেম, কিন্তু জানি না কতটুকু, তবে ভরসা করি যে না, সেও আমাকে সেম প্রায়োরিটি কিংবা ভালোবাসাটা দেয়। উম, এই যে দেখো, সেও ধরতেছিল, আমিও কেক কাটতেছিলাম। হয়তোবা সে খাইতে পারে না, ধরতে পারে না, ছুঁইতে পারে না, কিন্তু তারপরও না একটা ভালো লাগা কাজ করছে তার। দেখলাম আমি অনেক বেশি সে খুশি হয়েছে, অনেক বেশি। তার ওই হাসিটা আমার এই কষ্টের কাছে কিছুই না, একদম তুচ্ছ। একদম তুচ্ছ একটা বিষয় ছিল। সে এত সুন্দর করে হাসি দিছে, যেটা আমি আসলে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি তোমাদের ভাইয়ার হাসি দেখে। সবসময় দোয়া করবা যাতে আমার এই মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকে, তাকে কখনো যেন কোনো কষ্ট স্পর্শ না করে। সে ভালো থাকলে না আমিও ভালো থাকবো। সবারই এটাই কাম্য হওয়া উচিত। ভালোবাসার মানুষ যদি ভালো থাকে না, তাইলে আমরা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবো। তাই এই জন্যই প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের জন্য একটা দোয়, তারা সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক, ভালোবাসার মানুষকে যত্ন করুক, ভালো রাখুক। তাহলেই দেখবা দিন শেষে না চাহিদাটা অনেক বেশি কমে গেছে। ভালোবাসাটা যদি একটা মেয়ে প্রপারলি পায় না, তাইলে দেখবা যে তার অনেক অনেক চাহিদা কমে গেছে। কারণ একটা মেয়ে ভালোবাসা ছাড়া অন্য কোনো চাহিদা তার লাইফে বেশি ইম্পর্টেন্ট না। যাই হোক, এই ভিডিওটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।